ছোট্ট একটি সূরা। আম্মাপাড়া, যারা কোরআন শরীফ পড়েন আম্মাপাড়ার ভিতর দেখতে পাবেন, ছোট্ট একটি সূরা, মাত্র 8টি আয়াত। এই সূরার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশাল বিষয়বস্তু উপস্থাপন করেছেন। মক্কার কাফেরেরা, অবিশ্বাসীরা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মহাসংবাদ বলছেন, সবগুলো ঘটবে, তারা ঠাট্টা করছে, বিদ্রুপ করছে এবং ছোট ছোট পাপ গুনাহ নবমুসলিমরা, মুসলমানরা তারা কিছু মনে করে না। ছোট বড় কথাবার্তা থেকে, চালচলন থেকে, ব্যবহার আচার থেকে, ছোটোখাটো বিষয়ের উপরে অতটা গুরুত্ব নেই। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাবারক তাআলা সূরাতুল জিলজালা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, স্মরণ করো সে ভয়ঙ্কর ভূমিকম্পের কথা, হবে গোটা দুনিয়া, সেই সময়ের কথা স্মরণ করো। ওয়া আখরাজাতিল আরদু আথওয়ালাহা, যেদিন এই জমিন উগরে দেবে, জমিন উগরে দেবে, মানুষেরা বলবে জমিনের আবার কি হয়েছে? আল্লাহ তাবারক তাআলা বলে দিচ্ছেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিনের আবার কি হয়েছে, জমিন সমস্ত কিছু উগরে দিচ্ছে কেন? আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়াখরাজাতিল আরদু আথকালাহা, জমিন সব কিছু উগরে দেবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন যত খবর থাকবে সব জমিন বার করে দেবে। যত জমিনের ভিতরে যত বস্তু থাকবে, মুফাসসিরিনগণ বলেছেন জমিনের ভিতর থেকে যত খবর, মানে পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত যত অঘটন ঘটেছে, যত আল্লাহ রসুল বিরোধী কার্যকলাপ ঘটেছে, সমস্ত খবরগুলো দুনিয়ার কেউ জানে না, সব জমিন বার করে দেবে। যত মানুষকে দাফন করা হয়েছে, যত মানুষের কবর দেওয়া হয়েছে, এই জমিন সব উগরে লাশগুলো বার করে দেবে। কিভাবে দেবে? আল্লাহ তাবারক তাআলা বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিনের কাছে আল্লাহ তাবারক তাআলা ওহী করে দেবেন, ওহী করে দেবেন। মুফাসসিরিনগণ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতা দ্বারা নবী আলাইহিস সালামদের কাছে যখন ওহী করে দেন, জমিনের কাছে সরাসরি ওহী করে দেবেন, ও জমিন তোমার মধ্যে যত খবর আছে সব বার করে দাও। জমিন সব বার করে দেবে। মানুষ আশ্চর্য হয়ে বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের আবার কি হয়েছে? জমিন সব খবর বলে দিচ্ছে। আল্লাহ বলবেন, আমার আল্লাহ, জমিন কথা বলবার বলবে, আমার আল্লাহ আমার প্রতি হুকুম করেছে, আমার আল্লাহ আমাকে সমস্ত খবরগুলো বার করে দিতে বলেছে, সেই জন্য আমি বার করে দিচ্ছি। মানুষ ছাড়া পাবে না, যেখানে যাই করুক না কেন, সমস্ত খবর জমিন বলে দেবে। আল্লাহ তাবারক তাআলা তারপরের আয়াতে বলেন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম, মানুষেরা দলে দলে বিচ্ছিন্নভাবে একত্রিত হয়ে উঠবে, বিচ্ছিন্নভাবে একটি দল সব উঠবে।
কি নিয়ে উঠবে? তাদের আমল নিয়ে উঠবে, তাদের আমল নিয়ে উঠবে। প্রত্যেকের কাছে যে আমল থাকবে সে আমল নিয়ে সে প্রত্যেকে উঠে যাবে। এই জায়গায় মুফাসসিরিনগণ বলেন ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম। তার মানে হলো যত আমল করেছে সমস্ত আমল সাথে করে নেবে, আর যে যেমন দলের মানুষ সেই দলে চলে যাবে। ভাঙড়ের কোনো কবরস্থানে 1000 মানুষকে দাফন করা হয়েছে, নিউটাউনের কোনো কবরস্থানে 500 মানুষকে দাফন করা হয়েছে। সারা পৃথিবীর কবরস্থানে দাফন করে দেওয়া হয়েছে। কবরস্থানে এরকম হিসাব নাই বেনামাজির কবরস্থান শুধুমাত্র বেনামাজি দাফন হবে, নামাজির কবরস্থানে শুধুমাত্র নামাজি দাফন হবে। আল্লাহওয়ালার কবরস্থান আলাদা, সেখানে বেনামাজি থাকবে না, সুদখোর থাকবে না, হারামখোর থাকবে না, চোর থাকবে না, জালেম থাকবে না। আল্লাহ তাবারক তাআলা কোরআনে হাকিমের আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন প্রত্যেকটা মানুষ বিচ্ছিন্নভাবে উত্থিত হবে তার নিজ নিজ দলে গিয়ে। যেমন বেনামাজি, সে বেনামাজি দলে চলে যাবে, সুদখোরের দলে চলে যাবে, জিনাকার সে জিনাকারের দলে চলে যাবে। এই গ্রামে মনে করুন একটাও জিনাকার নেই, অথচ তাকে দাফন করা হয়েছে ওই কবরস্থানে, একজনই জিনাকার। সে যখন উঠবে এই গ্রামের মানুষের সঙ্গে উঠবে না, পাশের গ্রামে যে জিনাকার আছে তার সঙ্গে উঠবে। একজন সুদখোর এই মাজারে কবরস্থানে তাকে দাফন করা হয়েছে, সে এখানে উঠতে পারবে না, তার সঙ্গে সে উত্থিত হবে, একত্রিত হবে। যে যেমন কর্ম করবে সেই কর্মের সঙ্গে সাথে সাথে সে উত্থিত হবে। সে গ্রামের মানুষ, এলাকার মানুষ তাকে ভালো মানুষ মনে করে, আল্লাহওয়ালা মানুষ মনে করে তাকে গ্রামের কবরস্থানে মুসলমানদের কাছে এনে দাফন দিয়েছিল, জানাজা পড়েছিল, গোসল করিয়েছিল, আর মুসলমানদের সঙ্গে একত্রিত হয়ে তাকে জানাজা করে কবরে দাফন কাফন করেছিল। কিন্তু দুনিয়ার মানুষ জানে, বর্তমান যারা আছে তারা মনে করছে এই লোকটি মুসলিম, কিন্তু কিয়ামতের দিন যখন সে উঠবে সে কিন্তু ওই অবস্থা উঠবে না। সে যে কর্ম করেছিল সেই কর্ম তার সাথী হয়ে যাবে, সে কর্ম তার সাথী হয়ে যাবে। আর কি সাথী হবে? অনেকেই বলে যার কর্ম সে যাবে, কেউ কারো জবাব দেবে না। এই কথাটা একেবারে বাজে কথা। কোরআন শরীফে অন্য আয়াতে আল্লাহ বলেন মানুষ যখন উঠবে, প্রত্যেকটা দল যখন উত্থিত হবে, প্রত্যেক ব্যক্তি যখন উত্থিত হবে, একা একা সে উত্থিত হবে না। কবরস্থান থেকে ওঠার সাথে সাথে দুনিয়ার বুকে যাকে মেনে চলতো তার সাথে সাথে সে উঠবে। কোরআন শরীফে সূরা বানী ইসরাঈল ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ডাক দেবেন, তার নেতা সহকারে ডাক দেবেন, সে যাকে অনুসরণ করে চলতো, তার আমল সাথে যাবে এবং সে যার পরামর্শ দুনিয়াদারি করত সেই ব্যক্তি তার সাথে যাবে। কবরে তার সাথে থাকবে, হাসরে তার সাথে থাকবে, মিজানে তার সাথে থাকবে। আলেমে বারজাখের গোটা জগৎটায় সে যাকে মেনে চলতো সেই সাথে থাকবে। অনেকেই বলেছেন এটা তো কিয়ামতের দিনের কথা বলা হয়েছে, কিয়ামত তো অনেক দেরি। কিয়ামত দুই প্রকারের, হাদিস শরীফে এসেছে মানুষ ইন্তেকালের সাথে সাথে, মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার একটি কিয়ামত শুরু হয়ে যায়। ওই কিয়ামতের নাম ছোট কিয়ামত। সে মারা যাওয়ার সাথে সাথে ওই কিয়ামত তার শুরু হয়ে যাবে, ছোট কিয়ামত। কিয়ামতের মধ্যে অটোমেটিক সে পড়ে যাবে। তবে বড় কিয়ামত যেটা ৫০,০০০ বছরের যে দিন, সেই দিন বিশেষ সময় অপেক্ষা করার পরে আল্লাহ তাবারক তাআলা তুলবেন। মারা যাওয়ার পরে যে অবস্থায় সে উঠবে তার আমল
ঠিক কিয়ামতের ময়দানে বড় কিয়ামত যেটা, সেখানেও সেই অবস্থায় সে উঠবে। সে কিছু শয়তানকে অনুসরণ করে শয়তান তার সঙ্গে উঠবে। হাদিস শরীফে এসেছে, ইবলিস শয়তান সে মানুষের সঙ্গে কবরে যাবে। যখন কবরে বলা হবে মানা হাদা রাজুলুন, বলো এই ব্যক্তিটিকে। মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখিয়ে বলা হবে, বলো মানা হাদা রাজুলুন, এই ব্যক্তিকে। শয়তান বলবে, শয়তান তাকে বলবে যে আমি তাকে চিনি না, বলে দে। যখন বলা হবে মান রব্বুকা, বলো তোমার রবকে, শয়তান কবরে গিয়ে বলবে বলো আমি তোমার রব। আমার নবীকা, তোমার নবীকে। শয়তান তখন বলবে আমি কিছু জানি না, বলে দেবে। যখন সেই ব্যক্তি বলতে যাবে এই মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবী, শয়তান সামনে গিয়ে বাধা দেবে আর বলবে মিথ্যা কথা বলোটা, এ তোমার নবী না। সারা জীবন যদি শয়তানের অনুসরণ করে চলে, শয়তান তার কবর পর্যন্ত চলে যাবে। কিয়ামতের দিন শয়তানকে জিজ্ঞাসিত করা হবে। শয়তানকে আল্লাহ তাবারক তাআলা বলবেন, ইবলিস তুই এদেরকে কি গোমরাহ করেছিলি বল। শয়তান বলবে না, আল্লাহ ওদের জিজ্ঞাসা করে দেখো আমাকে কোনোদিন দেখেছে কিনা দেখো। আল্লাহ বলবে সব কাজ করেছো কেন, তো শয়তানের দোষ দেবে। মানুষ তো মিথ্যে কথা বলে, বলে শয়তান সব করিস তাই করিস, আমি খুব ভালো লোক। আল্লাহ তাবারক তাআলা শয়তানকে হাজির করবেন এবং শয়তানকে বলবেন এ যা বলছে ঠিক বলছে। শয়তান তখন বলবে আল্লাহ জিজ্ঞাসা করে দেখো আমাকে কোনোদিন দেখেছে কিনা। দেখেছে কিনা কেউ বলতে পারবে না। তখন শয়তান সাইড হয়ে যাবে, সে এড়িয়ে যাবে, আর এ তখন বিপদে পড়ে যাবে। যে ব্যক্তি ইন্তেকাল হয়ে যাবে, মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে কবর থেকে তার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। হিসাব নিকাশ কবর থেকে শুরু হবে। যে যেমন কর্ম করবে তেমন হিসাব তার শুরু হবে। যদি কবরের মধ্যে ভালো অবস্থা থাকে, নেক আমল করে যায়, সেই ব্যক্তির কবরে ভালো অবস্থা হয়ে যাবে। যদি খারাপ কাজ করে যায়, সেই ব্যক্তির বিপদ হয়ে যাবে। যেই ব্যক্তির আমলনামা আল্লাহ তাবারক তাআলা ডান হাতে দিয়ে দেবেন, তার ভাগ্য কত ভালো হবে, সে কত ভাগ্যবান হবে। যেই ব্যক্তির আমলনামা ডান হাতে দিয়ে দেবে, সেই ব্যক্তি আনন্দ করতে থাকবে, আনন্দ করতে থাকবে। কোরআন শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাবারক তাআলা বলেন, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, যেই ব্যক্তির আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, সেই ব্যক্তির হিসাবটা অনেক সহজ নেওয়া হবে। সেই ব্যক্তির হিসাব হবে, সেই ব্যক্তি বুঝতে পারবে না, সহজ করে হিসাব নেবে। ডান হাতে আমলনামা দেওয়া হবে যার, সে অত্যন্ত আনন্দিত হয়ে যাবে এবং তার হিসাবটা অনেক সহজে নেওয়া হবে। আমি আপনি জানিনি আমার আপনার হিসাব কি অবস্থায় সেখানে হবে। সেই ব্যক্তি ডান হাতে আমলনামা নিয়ে আনন্দ করতে থাকবে। দুনিয়ার বুকে যেমন কোনো মানুষ রেজাল্ট আউট হয়, রেজাল্ট হাতে পেয়ে ভালো নাম্বার পেয়ে আনন্দ করতে থাকে আর পরিবারের মানুষের কাছে যেতে থাকে। আল্লাহ কোরআন পাকে এই অবস্থার কথা বলেছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ওই ব্যক্তি তার ডান হাতে আমলনামা নিয়ে, জান্নাতের সার্টিফিকেট নিয়ে ওই ব্যক্তি তার পরিবারের কাছে ফিরে আসবে, আনন্দ করতে থাকবে, আনন্দ সংবাদ মানুষের কাছে জানিয়ে দেবে, তার পরিবারের কাছে মিলিত হতে হবে, আর কত আনন্দ করতে করতে মানুষের কাছে সংবাদ জানিয়ে দেবে। এটি যার আমলনামা ডান হাতে হবে, সেই ব্যক্তির সম্মান দুনিয়ার বুকে 200-500-1000 মানুষের সামনে আমরা আমাদের অপকর্মের কথা আমরা প্রকাশ করতে চাই না।
ভালো কাজ যা কিছু করেছি মানুষের কাছে আমরা প্রকাশ করি, অনেক আনন্দের সঙ্গে আমরা বলি, গর্ববোধ করি। কিন্তু কিয়ামতের মহামাঠ মহাময়দানে যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, অর্থাৎ যে পাস করে যাবে, সেখানে যার রেজাল্ট আউট হয়ে যাবে, ভালো নাম্বারে পাস করবে, জান্নাতের সার্টিফিকেট এসে যাবে, সেই ব্যক্তি কোটি কোটি মানুষের সামনে অনেক সম্মানিত হবে। দুনিয়ার এমন কোনো রাজা বাদশাহ, এমন সম্মানিত মহামনীষী নাই, সে বর্তমান পৃথিবীতে এরকম সম্মানীয় ব্যক্তি নেই। একজন জান্নাতি ব্যক্তি, তার ডান হাতে যখন আমলনামা দেওয়া হবে, সে এত সম্মানিত হবে, এত আনন্দিত হবে, এত খুশিতে বাগবাগ হয়ে যাবে, সেটা আর বলে শেষ করা যাবে না। কিন্তু যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, দুনিয়ার বুকে যে ভালো কাজ করেনি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, সেই ব্যক্তি কি বলবে? আল্লাহ কোরআন পাকে বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ। আল্লাহ তাবারক তাআলা বলেন, কিন্তু যার কাছে তার আমলনামা তার পিছের দিক থেকে, অর্থাৎ পেছনের দিক থেকে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে, ফাসাউফা ইয়াদুকু সুবুরা। আল্লাহ বলেন, ওই ব্যক্তি তখন আল্লাহ তাবারক তাআলার কাছে বলবে, আল্লাহ কেন আমার আমলনামা দেওয়া হয়েছে, আমার এগুলি ধ্বংস কামনা করছি আমি, আপনি আমাকে মৃত্যু দিয়ে দিন, ধ্বংস করে দিন। মানুষ ভাবে সর্বনাশ হয়। সর্বনাশ কাকে বলে? কোটি কোটি টাকা নষ্ট হয়েছে, বিজনেস শেষ হয়ে গেছে, বাচ্চা মারা গেছে, সন্তান মারা গেছে, পিতা মারা গেছে, দুনিয়ার বুকে কত ক্ষতি হয়ে গেছে, মানুষ বলে সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ সেদিন তার হয়ে যাবে, দুনিয়ার বুকে এটা সর্বনাশ বলা হয় না। আল্লাহ বলেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ থুবুরা। সেই ব্যক্তি সর্বনাশ হবে যার বাম হাতে আমলনামা দেওয়া হবে। সে নিজেকে ধ্বংসের জন্য আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে রাখবেন না, ফাসাউফা ইয়াদউ থুবুরা। আল্লাহ আমি আপনার কাছে ধ্বংস কামনা করছি, আল্লাহ আমাকে আপনি বাঁচিয়ে রাখবেন না, আপনি আমাকে ধ্বংস করে দিন। এবং সে আফসোস করতে থাকবে, শত আফসোস, সেদিন তার কোনো কাজে আসবে না। এত কান্না কাঁদবে, এত আফসোস করতে থাকবে, সে আফসোস শোনার মতো কেউ থাকবে না। আরে এত অপমানিত সে হবে দুনিয়ার বুকে। এই 500,000 মানুষের সামনে যদি কোনো অপমান, আমরা অপমানিত হই, অপকর্ম করি, আমাদের খারাপ কাজগুলো মানুষের কাছে গোপন রাখি, যাতে মান সম্মান চলে যায়, যাতে সম্মান হানি না হয়, যাতে মানুষ আমাকে ছোট নজরে না দেখে। কিন্তু কিয়ামতের মহামাঠ মহাময়দানে যখন মানুষের আমলনামা দেওয়া হবে, যার আমলনামা বাম হাতে দিয়ে দেওয়া হবে, কোটি কোটি মানুষের সামনে, ফেরেশতাদের সামনে, আর আল্লাহ তাবারক তাআলার সম্মুখে ওই বাম হাতে আমলনামা দেওয়া হবে। আর মানুষকে একজন ঘোষণা করবে, এই ব্যক্তি ধ্বংস হোক, এই ব্যক্তি দুনিয়ার বুকে অমুক গ্রামের অমুকের ছেলে, অমুক অমুক বান্দা অমুক মহল্লায় বসবাস করত, এই অপকর্ম করেছে দুনিয়ার বুকে। তার অপকর্মগুলো দুনিয়ার মানুষ যেভাবে ভিডিও দেখায়, 20 বছর 30 বছর আগের ভিডিও ধারণ করে রাখে, সেইভাবে আল্লাহ তাবারক তাআলা খাতায় ভিডিও ধারণ করা আছে। যার গুনাহকে মাফ করা হবে না, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, যার সার্টিফিকেট জাহান্নামের সার্টিফিকেট বাম হাতে তুলে দেওয়া হবে, সেই ব্যক্তির অপকর্মগুলো ওই কোটি কোটি মানুষের সামনে আর জিনিসের সামনে প্রকাশ করে দেওয়া হবে। সেদিন ওই মানুষটি কাঁদতে থাকবে, অনেক আফসোস করতে থাকবে, এত লজ্জিত হয়ে যাবে, সে নিজেকে ধ্বংস কামনা করবে। আল্লাহ তাবারক তাআলা ওই অবস্থার কথা বলেছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ থুবুরা। আমলনামা যার বাম হাতে যাবে, সে লজ্জায় অপমানে অপদস্থ হয়ে নিজেকে এত ছোট মনে করবে, সে বাঁচতে চাইবে না। সে বলবে,
ওয়াদউ শুকুরা, আল্লাহ আমি বাঁচতে চাই না, আল্লাহ আপনি আমাকে ধ্বংস করে দিন। সে বলবে আল্লাহ হায়, আমি যদি ধ্বংস হয়ে যেতাম, আমাকে যদি এই লাঞ্ছনার দিন দেখতে না হতো, এই কঠিন অপমানের দিন দেখতে না হতো, কত ভালো হতো। আল্লাহ তাবারক তাআলা বলেন অপমানিত হবে আর চিৎকার দিয়ে দিয়ে কাঁদতে থাকবে। ওই অবস্থায় ফেরেশতারা জাহান্নামী বলে ঘোষণা করে দেবে। তার আবাসস্থল সম্পর্কে আল্লাহ বলেন ওয়ায়াসলা সাঈরা, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির ঘোষণা দেওয়া হবে ওয়ায়াসলা সাঈরা, অগ্নিকুণ্ডের ভিতরে, আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার করে দেওয়া হবে। সেই ব্যক্তি আল্লাহ তাবারক তাআলার কাছে পানাহ চাইবে বাঁচার জন্য, কিন্তু বাঁচার কোনো পথ সে খুঁজে পাবে না। জাহান্নামের সার্টিফিকেট তার হাতে দিয়ে দেওয়া হবে। সেদিন আর কোনো কিছু করার থাকবে না, মানুষ আফসোস করতে থাকবে। এই অবস্থার কথা কোরআন শরীফে আল্লাহ তাবারক তাআলা বলেছেন। কেন তার এই পরিণতি হয়েছে, কেন তার বাম হাতে আমলনামা চলে গেছে? আল্লাহ বলেন ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, নিশ্চয়ই সে তার পরিবারের মাঝে ছিল অত্যন্ত আনন্দে। সে তার পরিবারের মধ্যে আনন্দের মধ্যে ছিল। সে মনে করেনি আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমি একদিন মারা যাব, আমার সাথে কেউ হবে না, আমাকে একদিন হিসাব দিতে হবে, আমি একদিন মারা যাব। সে তার পরিবারের কাছে দুনিয়ার বুকে যখন ছিল সে আনন্দের মধ্যে ছিল। এই পরস্পর আয়াত সূরা ইনশিকাকের 7 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, কেন তার দম হাতে আমলনামা দেওয়া হয়েছে, কেন সে জাহান্নামে যাচ্ছে জানো? এই জন্য যাচ্ছে, ইতিপূর্বে সে দুনিয়ার বুকে ছিল, আনন্দের সঙ্গে ছিল। সে যে মারা যাবে এই অবস্থার কথা সে স্মরণ করেনি, সে মনে করেনি তাকে হিসাব দিতে হবে, তাকে চলে আসতে হবে। আজকে সে ধরা পড়ে গেছে, কোনো খবর কেউ তাকে আজকে বাঁচাতে আসেনি। আল্লাহ তাবারক তাআলা ওই কঠিন দিন আসার আগে মানুষকে সতর্ক করছেন। আল্লাহ তাবারক তাআলা সূরা জিলজালা নাজিল করেছেন। এই জিলজালা নাজিল করে মানুষকে হুঁশিয়ার করছেন, ও মক্কার মানুষেরা, ও কুরাইশের নেতারা, দুনিয়ার মানুষেরা, একদিন তোমাদের সামনে সেই কঠিন দিন আসবে যেদিন প্রকম্প ভূমিকম্প হবে, তোমাদের হিসাব নিকাশ দেওয়ার জন্য তোমাদেরকে ডাকা হবে। আল্লাহ পাক বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, দুনিয়ার বুকে যত খারাপ কাজ, যত ভালো কাজ করেছিল, যাররা পরিমাণ ভালো কাজ করেছিল, মুহূর্ত পর্যন্ত, 1 সেকেন্ড পর্যন্ত, 1 মুহূর্তে যদি ভালো কাজ করে থাকেন আল্লাহ তাবারক তাআলা সেটাও দেখাবে তাকে। আল্লাহ বলেন ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যারা পরিমাণ যদি খারাপ কাজ করে থাকে সেটাও তাকে দেখানো হবে। কিছুই বাদ যাবে না, মানুষ যা কিছু করেছে সমস্ত কিছু দেখানো হবে তার সামনে। কিভাবে দেখাবে? জমিন সব রেকর্ড করে রেখেছে, জমিন দেখিয়ে দেবে। আর মানুষ মিথ্যা কথা বলতে চাইবে। মানুষকে যখন জিজ্ঞাসিত করা হবে, বলো তুমি এরকম কাজ করেছিলে, তা আমরা মানুষ দুনিয়ার বুকে মিথ্যা কথা বলে বলে এমন একটা অবস্থা আমাদের, সেখানেও আল্লাহ তাবারক তাআলার সামনে মানুষ মিথ্যা কথা বলবে। আল্লাহ তাবারক তাআলা সূরা ইয়াসিনে এটি কোট করেছেন। আল্লাহ বলেন মানুষ মিথ্যা বলার কোনো সুযোগ পাবে না, কারণ দুনিয়ার বুকে কথা বলেছিল মুখ দিয়ে। আল্লাহ তাবারক তাআলা সূরা ইয়াসিনে বলেন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাবারক তাআলা বলেন ইয়াউমা
লাগিয়ে দাও, আমি মুখ সেলাই করে দেওয়া হবে। তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত কথা বলবে, হাত দুটি কথা বলবে। তাশহাদু আরজুলুহুম, গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ তার জন্য সাক্ষ্য দেবে যে হাতকে কত ভালোবাসি, পাকে কত ভালোবাসি, চোখকে কত ভালোবাসি, অঙ্গ প্রত্যঙ্গকে কত ভালোবাসি, সমস্ত আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। মিথ্যা কথা বলার জন্য জবানকে আল্লাহ বন্ধ করে দেবে। দুনিয়ার বুকে অনেক কথা বলেন। সেদিন একজন ওয়াজ করছিল, ওয়াজ বলছে সাথে সঙ্গে থাকো, পার হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। সবক তালিম, জিকির, আজগার, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মিথ্যা, জালিয়াতি, ফেরেববাজি সব করো, আর শুধু আমাদের মেনে নাও, সব পার হয়ে যাবে। এই বিষয়ের কথা আল্লাহ তাবারক তাআলা কোরআনে হাকিমে বলেন। আল্লাহ কোরআন পাকে বলেন, এমন একটি সময় কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক আওয়াজ দেবেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাবারক তাআলা বলেন, আমার পাপিষ্ঠ বান্দারা, আই নিকৃষ্ট জালেম পাপিষ্ঠরা, আমার নিষ্পাপী বান্দাদের থেকে আলাদা হয়ে যা, দূরে সরে যা। আমার আল্লাহওয়ালা বান্দা, নামাজি বান্দা, পরেশগার বান্দা, জাকিরিন বান্দা, আমার বন্ধুদের থেকে তোরা আলাদা হয়ে যা, দূরে সরে যা। কোরআন শরীফে আল্লাহ তাবারক তাআলা বলেন, আমতাজিল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই আওয়াজ আল্লাহ তাবারক তাআলা যখন দেবেন, যেমন আমরা কুলোয় ধান ঝাড়ি, ধান ঝাড়ার সাথে সাথে আগড়াগুলো আলাদা হয়ে যায়, অরিজিনাল ধানগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। সমস্ত পাপী মানুষগুলো সঙ্গে সঙ্গে পাপের কাতারে হাজির হয়ে যাবে, সঙ্গে সঙ্গে পাপের কাতারে হাজির হয়ে যাবে। তাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না, বাঁচার কোনো পথ থাকবে না। কিয়ামতের মহামাঠ, মহাময়দানে আল্লাহ তাবারক তাআলা মানুষকে শিক্ষা দিচ্ছেন, দুনিয়ার বুকে যেমনভাবে চলাফেরা করবে তার হাসর নাসরটা ঠিক তেমনভাবে হবে। দুনিয়ার বুকে যার সাথে ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, সেই ব্যক্তির সাথে তার হাসর হবে। সূরা জিলজিলা আল্লাহ বলছেন, মাইয়াসিরুন নাস লিউরাউ আমালাহুম, মানুষ বিচ্ছিন্নভাবে উঠবে তার আমলনামা সাথে নিয়ে। আর সূরা বানী ইসরাঈল আল্লাহ বলছেন, সে যার সঙ্গে ইমাম বলে মেনে চলতো তার সঙ্গে সে উঠবে। দুনিয়ার বুকে এমন মানুষ আছে, আমরা সবাই অনেকেই বউকে খুব মানি, স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি, তার কথা আমাকে শুনতে হবে, এমন একটি কঠিন অবস্থার ভিতরে রয়েছি। তাফসীরের মধ্যে এসেছে কি স্ত্রীকে খুব শ্রদ্ধা করে, এমন ভালোবাসে যে স্ত্রীর কথা তাকে শুনতে হয়। দুনিয়ার বুকে এমন কোনো কাজ করে না যে স্ত্রীর পরামর্শ অনুযায়ী সে করে না। এমনকি যে কাজই করুক না কেন, তার স্ত্রী যদি বলে এটা করা যাবে না, সঙ্গে সঙ্গে সেটা সে বাদ দেবে। অর্থাৎ দুনিয়ার বুকে সে কাউকে আর ভরসা করে না, কারো পরামর্শ চলে না, কারো কি বলে আলোচনা করে কারোর সঙ্গে জীবনকে পরিচালিত করে না। একমাত্র সে বিশ্বাস করে তার বিয়ে করে আনা স্ত্রী, প্রিয়তমা বিবি, সে যা বলে তাই শোনে। মুফাসসিরিনগণ বলেছেন, কিয়ামতের দিন এই স্ত্রী তার ইমাম হয়ে উঠবে, মরণের পরে স্ত্রী তার ইমাম হয়ে উঠবে। কারণ স্ত্রীর পরামর্শ অনুযায়ী সারা জীবন সে পরিচালিত হয়েছিল, দুনিয়াদারি করেছিল, আখিরাতে জীবনযাপন করেছিল, একেবারে সমস্ত কিছু স্ত্রীর পরামর্শ অনুযায়ী সে চলেছিল। অতএব স্ত্রী তার ইমাম হিসেবে সে চলবে, উঠবে কিয়ামতের দিন। দুনিয়ার এমন কোনো ব্যক্তি আছে ভালো বন্ধুর পরামর্শ চলে, এমনও বন্ধু আছে খায়ের খা বন্ধু, সেই বন্ধু ছাড়া সে চলে না, সেই বন্ধু ছাড়া সে চলে না। মুফাসসিরগণ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। মুফাসসিরগণ বলছেন, ভালো কাজ করুক খারাপ কাজ করুক, সে বন্ধুর সঙ্গে মিলিত হয়, আর বন্ধুর সঙ্গে মিলিত হয়, বন্ধুর সঙ্গে পরামর্শ করে, বন্ধু যেটা বলে সেটাই শোনে,
সে দুনিয়ার কারো সঙ্গে কারো কথা আর মানে না। দুনিয়ার বাড়ি কেউ কিছু বললো, ছেলে মিলে ভাই বোন কেউ কিছু বললো, সব না। বন্ধু যেটা বলে সেই কথাটাই সে শোনে এবং সেটাই তার কাছে সিদ্ধান্ত মনে হয়। মুফাসসিরিনগণ তাফসীরের মধ্যে লিখেছেন, ওই বন্ধু তার ইমাম হিসেবে মরণের পরে তার সঙ্গে তার হাসন নাসর হবে। দুনিয়ার বুকে আমাদের সন্তান সন্ততি আছে, আব্বা আম্মার পরামর্শ অনুযায়ী চলে। জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগে সমস্ত কিছু আব্বা আম্মার পরামর্শ অনুযায়ী সে জীবনযাপন করে চলতে থাকে। মুফাসসিরিনগণ এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন যে আব্বা আম্মার পরামর্শ অনুযায়ী আব্বা আম্মাকে সে ইমাম বলে মেনে চলতো, সে আব্বা আম্মার সঙ্গে তার হাসন নাসর হবে। ওই ব্যক্তি কোনো দুনিয়ার মুখে একজন কোনো আল্লাহওয়ালা ব্যক্তি, কোনো বুজুর্গ ব্যক্তি, কোনো আলেম ব্যক্তি, কোনো আল্লাহর ওলি ব্যক্তি, তার সঙ্গে সে জীবনযাপন করত এবং জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগে প্রতিটা ক্ষেত্রে সেই আল্লাহর ওলি, সেই আল্লাহর মাহবুব বান্দা, আলিম রব্বানি, হাক্কানি, কামেল রব্বানি, তার পরামর্শ অনুযায়ী জীবনকে সে পরিচালিত করত। সে সাংসারিক দিক বলুন, দুনিয়াদারি বলুন, আর আখিরাতের কোনো বিষয়বস্তু বলুন, মূল পরামর্শটা সে নিত তার কামেল মুর্শিদের কাছ থেকে, তার ওই ওলির কাছ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন কিয়ামতের দিন তার ওই মুর্শিদের সঙ্গে মুর্শিদ তার ইমাম হয়ে যাবে, মরণের সাথে সাথে মুর্শিদ তার সঙ্গী হয়ে যাবে। মুর্শিদ তার সওয়াল জবাব থেকে শুরু করে আর তার হাসর নাসরে মিজানে ইন্তেকালের পর থেকে 70টি মঞ্জিল থাকবে, প্রত্যেকটি মঞ্জিলে তার ওই মুর্শিদ তার সঙ্গী হয়ে যাবে, তার সাথী হয়ে যাবে। এই মুর্শিদ ছাড়া আলেম রব্বানি ছাড়া, কামেল রব্বানি ছাড়া, বুজুর্গানের দিন ছাড়া, আল্লাহর ওলি ছাড়া আর দুনিয়ার বুকে যাদের পরামর্শ অনুযায়ী সে চলাফেরা করেছিল সবাই বিফল হয়ে যাবে। সবাই তাকে নিয়ে হয়তোবা জাহান্নামের দিকে নিয়ে যাবে। তার সওয়াল জবাবে কেউ তাকে সহযোগিতা করতে পারবে না, তার হিসাব নিকাশে কেউ তাকে সাহায্য করতে পারবে না। ইন্তেকালের পরে 70টি ঘাটিতে কেউ তার সামনে দাঁড়াবে না, সকলে নিজের জন্য পালিয়ে যাবে। এই অবস্থার কথা কোরআন শরীফে আল্লাহ বিভিন্ন আয়াতে বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, সেই দিন এত কঠিন দিন হবে। দুনিয়ার বুকে পিতা মাতা তার সন্তানকে কত ভালোবাসে, জীবনকে বাজি রেখে সন্তানকে বাঁচানোর চেষ্টা করেন। দুনিয়ার বুকে সেই ব্যক্তি, সেই বাপ, সেই মা সমস্ত কিছুকে শেষ করে দিয়ে সন্তানকে বাঁচানোর চেষ্টা করে। কেন কিয়ামতের দিন এত কঠিন হবে, কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর হবে, হিসাবের দিনটা এত কঠিন হবে। কোরআন শরীফে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার ভাই তার থেকে পালিয়ে যাবে, ও উম্মিহি তার মা তাকে থেকে পালিয়ে যাবে, ও আবিহি তার আব্বা তাকে থেকে পালিয়ে যাবে। তার সন্তান সন্ততি দুনিয়ার বুকে যাদেরকে সে বন্ধু মনে করেছিল সকলে তাকে রেখে পালিয়ে যাবে। কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না, সকলে নিজের জন্য কাঁদতে থাকবে। আর সেদিনটা এমন একটি দিন হবে, সত্যিকারের কথা কোরআন শরীফে বিভিন্ন আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। কোরআন শরীফে সূরা ইনফিতারের ভিতরে, সূরা ইনশিকাকের ভিতরে, সূরা নাবার ভিতরে, সূরা কিয়ামার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিনের যে বিষয়বস্তু, সেই দিনের যে ঘটনা আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলে ধরবেন। সেদিন মানুষ কোনো পথ খুঁজে পাবে না যদি এইরকম কোনো নেক রাস্তায় যদি না থাকে, এরকম নেক মানুষের সহবতে যদি না থাকে, মানুষগুলো সব কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে, কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে। মানুষগুলো হায় হায় করতে থাকবে, হায় হায় করতে থাকবে। দুনিয়ার বুকে বড় বড় নেতা, বড় বড় রাজা বাদশাহ, বড় বড় প্রভাব প্রতিপত্তিশালী মহান ব্যক্তিত্বরা দুনিয়ার বুকে আজকে রাজ করছে। কিয়ামতের মহামাঠ মহাময়দানে সেদিন সব এতিম অসহায় হয়ে যাবে। যত বড় বড় দুনিয়াদার নেতা, দুনিয়াদার রাজা বাদশাহ, দুনিয়াদার সমস্ত প্রভাবশালী ব্যক্তিত্ব, তাদের সেদিন কঠিন অবস্থা হবে। কিয়ামতের দিন তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। বড়
মুসিবতের ভিতরে তারা পড়ে যাবে, বড় কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে। আজকের দুনিয়ার মানুষ আল্লাহর ওলিদের কাছে আসতে চায় না, আল্লাহর মাহবুব বান্দাদের কাছে আসতে চায় না। কিয়ামতের দিন আল্লাহর ওলিরা সেদিন রাজ করবেন, আল্লাহর ওলিরা সেদিন কিয়ামতের দিন বিরাজ করবেন, আল্লাহর ওলিরা সেদিন কিয়ামতের দিন বাদশাহী করবেন। আর দুনিয়ার বুকে আমরা যাদেরকে নেতা মন্ত্রী রাজা বাচ্চা প্রভাবশালী ব্যক্তি বলে সম্মান করি, শ্রদ্ধা করি, দুনিয়ার মানুষ তাদেরকে মানে, তারা বড় অসহায় হয়ে যাবে, কঠিন অবস্থা তাদের হবে, সেদিন কোনো রেহাই পাবে না। যার সঙ্গে সম্পর্ক দুনিয়ার বুকে ভালো রেখে দেবে আল্লাহ তার সঙ্গে তারা হাসন নাসন করবেন। কোরআন শরীফে আল্লাহ তাবারক তাআলা বিভিন্ন আয়াতে বলেছেন মানুষ জান্নাতে যাওয়ার জন্য চিৎকার দিতে থাকবে, কাঁদতে থাকবে, কিন্তু আমলনামা কথা বলবে। আল্লাহ তাবারক তাআলা সেদিন সুপারিশের অর্ডার করবেন। অনেকেই বলে সুপারিশ কাজে আসবে না, সেদিন আল্লাহ তাবারক তাআলা ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। অনেকে কোরআন শরীফে আয়াত দেয়, কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন সেদিন মানুষ সুপারিশ করবে। সুপারিশ আল্লাহ তাবারক তাআলা কবুল করবেন, যাকে হুকুম করবেন সেই ব্যক্তি মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সর্বপ্রথম সুপারিশ করবেন আমরা আপনার আকা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মতকে সুপারিশ করবেন সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীদের সুপারিশ হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম করবেন। তারপরে সাহাবায়ে কেরামদের সুপারিশ করবেন, তারপরে শহীদগণদেরকে আল্লাহ সুপারিশ করার অর্ডার দেবেন, তারপরে আল্লাহর ওলিদেরকে আল্লাহ সুপারিশ করার হুকুম দেবেন। হাদিস শরীফে এসেছে আল্লাহ তাবারক তাআলা বলেন, হাদিসে জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের মহাময়দানে আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দাদেরকে যখন জান্নাতের সুপারিশ সংবাদ দিয়ে দেওয়া হবে, আল্লাহ পাক বলবেন আমার বন্ধু আপনি দুনিয়ার বুকে অনেক কষ্ট করেছেন, দুনিয়ার আয়েশ আরামকে উপেক্ষা করে আমার ইবাদত করেছিলেন, আজকের আপনি জান্নাতের মধ্যে চলে যান। এই আল্লাহর মাহবুব বান্দারা জান্নাতে যাওয়ার শুভ সংবাদ পাবে। পাওয়ার সাথে সাথে আল্লাহ তাবারক তাআলার কাছে সুপারিশ করবেন, আল্লাহ আমি জান্নাতে যাব না, আমি একা একা জান্নাতে যাব না। হাদিস শরীফে এসেছে আমার সাথে যারা নামাজ আদায় করতো তাকে নিয়ে আমি জান্নাতে যাব, আমার সাথে যারা জিকির করত আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যাব, আমার সাথে যারা দান করত আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যাব, আমার সাথে যারা নেক কাজ করত আল্লাহ তাদের জন্য আমার সুপারিশকে কবুল করুন। আল্লাহ আমি একা একা জান্নাতে যাব না, আল্লাহ তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাব। আজকে মুর্শিদ কিবলার দরবারে আল্লাহর ওলির দরবারে মানুষ আসতে চায় না। কিয়ামতের দিন কঠিন বিপদে পড়ে যাবে, সে আল্লাহর ওলিদের কাছে আসার জন্য চেষ্টা করবে, সুপারিশ করার জন্য কাতরাতে থাকবে, কিন্তু কোনো সুপারিশ সেই ব্যক্তি পাবে না। দুনিয়ার বুকে যারা আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক রাখেনি, দুনিয়ার বুকে যারা হাক্কানি কামেল রাব্বানি বুজুর্গানে দ্বীনের সঙ্গে সম্পর্ক রাখেনি, সেই ব্যক্তির কোনো সুপারিশ আল্লাহ কবুল করবেন না, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। দুনিয়ার বুকে আমরা যারা বেঁচে আছি এখনও সময় আছে, আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন করি। অনেক বেয়াদব বক্তা তারা বলে যে কিয়ামতের দিন পিসাবরা সব ছুটি রাস্তা পাবে না, কোথায় কেনা দাঁড়াবে তার ঠিক নেই, আর পিসাব তোমার সুপারিশ করবে। এসব বেয়াদব আল্লাহর ওলিদের গোস্তাখ করছে, গোস্তাখি করেছে, বেয়াদবি করছে, শাফাত সুপারিশকে তারা অস্বীকার করছে। পরিষ্কার হাদিস শরীফে এসেছে শহীদানদেরকে আল্লাহ সুপারিশের অর্ডার দেবেন, আর সলিহিন মুত্তাকি পরিষ্কার আল্লাহ ওয়ালা আল্লাহর মাহবুব বান্দা কামিল রব্বানি হাফেজ রব্বানি আলিমে হাক্কানি তাদেরকে আল্লাহ তাবারক তাআলা সুপারিশ শাফাতের অর্ডার করবেন, হুকুম করবেন। আল্লাহ পাক এইরকমভাবে বলবেন, হাদিস শরীফে আছে আল্লাহ পাক বলবেন আমার বন্ধু আয় আমার মাহবুব দুনিয়ার বুকে আপনার যাকে খুশি যাকে ইচ্ছা এই হাসরের ময়দানে আপনার যাকে ইচ্ছা তাকে সাথে নিয়ে আমার জান্নাতের ভিতরে আপনি চলে যান, যাকে খুশি
তাকে নিয়ে আল্লাহর ওলিরা জান্নাতের ভিতরে সেদিন যাবে। কেতাবের মধ্যে এসেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বড় বড় বুজুর্গানে দ্বীন আল্লাহর ওলিরা লিখেছেন কেতাবের মধ্যে, একজন আল্লাহর ওলি সেই ব্যক্তি, সেই মহান বুজুর্গ, মহান মুর্শিদ, একজন মুরিদ দুনিয়ার বুকে যে তাকে পীর বলে মেনেছিল, তাকে মুর্শিদ বলে মনে মনে করত, তার সঙ্গে কখনো বেয়াদবি করেনি আর তার সঙ্গে ওটা বসা করেছিল, সেদিন ওই কামেল মুর্শিদ ওই মুরিদকে না নিয়ে সে কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। যতক্ষণ পর্যন্ত একজন মুরিদ জাহান্নামে পড়ে থাকবে, ওই কামেল মুর্শিদ সে তাকে একা একা কোনোদিন জান্নাতে যাবে না। সম্পর্ক আমাদেরকে তৈরি করতে হবে, সম্পর্ক আমাদেরকে তৈরি করতে হবে। দুনিয়ার বুকে আমরা যার সাথে ওঠা বসা করব, যার সঙ্গে চলাফেরা করব, হাসরের মাঠে তার সঙ্গে আমাদের হাসর নাচর হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে কওমের অনুসরণ করবে, অনুকরণ করবে, যার ইত্তেবা অনুসরণ করবে, জীবনকে পরিচালিত করবে, তার সঙ্গে তার হাসর নাচর হবে। কিয়ামতে তার সঙ্গে সেই উঠবে, কিয়ামতে তার সঙ্গে তার উঠবে। আর কিয়ামতের ময়দানের বিচারটা কিরকম হবে জানেন? বাহ্যিক কী হবে সেটা না, ময়দানের বিচারটা হবে ভিতর থেকে। কোথায় থেকে? ভিতর থেকে হবে। চোখের বিচার হবে, কানের বিচার হবে, আর অন্তরের বিচার হবে। কিসের বিচার হবে? অন্তরের বিচার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কিয়ামতের মহাময়দানে তোমাদের চেহারা সুরাত দেখা হবে না, তোমাদের পোশাক দেখা হবে না, তোমাদের অন্তরের ভিতরে কি আছে সেইটা দেখা হবে, তোমাদের কল দেখা হবে আর কলবের আমলটাকে দেখা হবে। সামনাসামনি আমরা যাই করি, যে পোশাক পরে থাকি, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, অনেক কিছু আমাদের আছে, কিন্তু সত্যিকারে মুর্শিদের সাথে আমাদের কেমন সম্পর্ক? কিয়ামতের মহাময়দানে আল্লাহ তাবারক তাআলা সেদিন উঠাবেন অন্তরের আমল হিসেবে। যে ব্যক্তি কামের মুর্শিদকে রাজি খুশি করে কবরে পাড়ি দিতে পারবে, সেই ব্যক্তির কোনো চিন্তা নাই, সেই ব্যক্তির কোনো মুসিবত থাকবে না। সেই ব্যক্তি যত বড় কঠিন বিপদে থাকুক, সুপারিশ তার নসিবে হবেই হবে, সুপারিশ তার নসিবে থাকবে। অবশ্যই সেই ব্যক্তির সুপারিশ পাবে, কোনো সন্দেহ থাকবে না।